হিন্দুদের সঙ্গে থাকতে 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 এতটা, যেমন এখনো দেখবেন মুসলিম এলাকায় বাড়িতে বাড়িতে যে উঠান লেপে গোবর দিয়ে, আছে না কোনো কোনো এলাকায়? উঠানে ধান দিবে, এখন ধানের আগে উঠানটাকে একটা প্লাস্টার করা দরকার, একটু সমান করা দরকার। সেটা লিকুইড কাদা দিয়ে করা যায়, একটু মাটি গোলায় দিলে কোথাও গর্তমর্ত থাকলে ধান ঢুকে যাবে, আবার সেটাকে সংগ্রহ করা কষ্ট, সেটাকে প্লেন করে গোবর দিয়ে সহজ। এটা শিখছি হিন্দুদের থেকে। গোবর হলো কিসের নাম? গরুর পায়খানার নাম। গোবর কাকে বলে? এমন পবিত্র দৃষ্টিতে দেখে, না না গোবরে তো ঘাস। গোবর কিসের থেকে হয়েছে? একদম ঘাস। তো ঘাস খাইলে যদি এরকম হয় যে ঘাস, তো মানুষ তো বিরিয়ানি খাইছে। ভাই ঘাস যদি এত পবিত্র হয়, যে ঘাস, এ তো ঘাস ভালো জিনিস খাইছে, খারাপ না। তো মানুষ কি খায়? বিরিয়ানি খায়, কাবাব খায়, ইফতারি খায়, সেহরি খায়। এদিক থেকে ইম্পোর্ট, ওদিক থেকে এক্সপোর্ট। তো এক্সপোর্টের সময় যেটা যায় সেটা সেহরি ইফতারি তো যায়। তার খালো ভালো, একদম বুট পুরি, আলু চপ, তরমুজ, পেঁপে, বাঙ্গি, ভালো ভালো। কেউ ধরবে এটা? এটা নাপাক কিনা? তো মানুষ এত ভালো খায়, এটাও নাপাক। গরু ঘাস খায়, গরুরটা কি পাক না নাপাক? যেই বরকতের নিয়তে ধরে, হাতায় হাত দেয়, এটাকে লেপে টেপে, মনে হয় যেন পবিত্র জিনিস। ওটা হিন্দুদের কালচার, হিন্দুরা এটাকে পবিত্র মনে করে। এখনো রয়েছে না সেটা? অনেক জায়গায় রয়ে গেছে, অথচ সম্পূর্ণ মাকরু এবং নিষেধ। ভাই নাপাক জিনিস কেন আসবে? একদম শুরুর সময় কাউকে বাকি দেয় না। ভাই এখনো নগদ বেচা কি নাই, ভাই কি জানি বলে বনি করে। হ্যাঁ, এটা হিন্দুদের কালচার। বনি টনি কি আবার সাইড করে করেন, যা করেন, এটা হিন্দুদের কালচার। এরকম অনেক কিছু। তো মুসলমানরা এখনো, আরো পূর্বপুরুষরা এরকম নাকি ধুতি পরত। মুসলমানরা লুঙ্গি টুঙ্গির রেওয়াজ ছিল না, মুসলমান ধুতি পরে ঘুরতেছে, মসজিদে গেছে ধুতি পরে, খুব আরামসে চলতেছে, ঘুরতেছে। তো এইরকম নামের সঙ্গে ছিল কি? শ্রী। বুজুর্গানি দিন দেখলেন, আহারে যখন মুসলমান হইল শ্রী যায় নাই। যেমন এখনো গোবর যায় নাই, তখনও শ্রী যায় নাই। ঠিক আমাদের দেশের মহিলাদের শাড়ি পরার অধিকাংশ ডিজাইন হিন্দুদের। কাপড় পরে যারা, এই কাপড় পরাটা এবং কাপড় পরার ডিজাইনটা কাদের? হিন্দুদের। পদ্মানিশী মহিলা পেট খোলা, কি ব্যাপার? কাপড় তো এভাবেই পরে। পেট কি পর্দা নাই? পেট তো ঢেকে রাখার অংশ। যে মানুষটা সারাদিন পর্দা করে, যেই দিন কাপড় পরবে সেদিন তার পেট খোলা, পিঠ খোলা। কেন? কাপড় এইভাবেই পরতে হয়। এই ভাবটা আসছে হিন্দুদের থেকে। অথচ মুসলিম মা বোনের তো হাত পা পেট পিঠ এটা ঢেকে থাকবে, যে কোনো পোশাক দিয়ে হোক। তো মা বোনদের মধ্যে কাপড় পরার যে ডিজাইন, সেটা এখনো রয়ে গেছে কাদেরটা? হিন্দুদেরটা। তো বোঝা গেল সব এখনো যায় নাই। ঠিক রবিউল আউয়াল আসলে কোন উৎসব পালন করা ইত্যাদি করা, এটা আসছে খ্রিস্টানদের থেকে। খ্রিস্টানরা যিশু খ্রিস্টের নামে জন্মদিন পালন করে। এক মুসলিম বাদশা আসছিল, ভাবলো কিছু তো করি না ইসলামের জন্য, কিছু তো করা উচিত। যারা সঠিক কাম করে না, কিছু এমন কিছু করতে চায় যাতে ভাইরাল হয়, ইসলামের জন্য আমি এসা তেসা করছি। মহিলাদের কি ঈদের নামাজ আছে? যেভাবে বলেন বুঝাই যায় আপনাদের এলমের পাওয়ার কতটুকুন আছে। জানাজার নামাজের মতো সামনে তাকায় থাকে, একজন হাত উঠাইলে সবাই উঠে ফেলবে। ঈদ না জানাজা বলে যায়। মহিলাদের ঈদের নামাজ আছে? নাই, নামাজই নাই। এই বেচারি ঘরে থাকবে, ঘর গুছাবে, আমাদেরকে সেবা যত্ন করবে, আল্লাহর পক্ষ থেকে কোনো টেনশন নাই। পুরুষরা কষ্ট করে নামাজি গিয়ে যা পাবে, আল্লাহ বলেন সেটা কবুল হইলেই না পাবে, কবুল না হইলে তো সবই বাদ। কবুল হওয়া ঈদের নামাজের সওয়াব মা বোনদের আমল নামায় আল্লাহ নিজেই পাঠিয়ে দিবেন। ঘরে বসে ঈদের সওয়াব হয়ে গেল। এখন কি করবে সরকার? কি করলো? মহিলাদের জন্য একটা ঈদের নামাজ, একটা জামাত, খুব সুন্দর, খুব নাম করছে। যেটা নাই এটা তাদের জন্য একটা ব্যবস্থা করে দিল, যেখানে মহিলাদের তারাবির জামাতের ব্যবস্থা আছে। ছুটি হওয়ার পর দেখছেন কি পরিমাণ মুসল্লি সেখানে, জায়গায় ধরে না। যে কোনো জায়গায় মহিলাদের জন্য তারাবির ব্যবস্থা করে দিবেন। উদ্দেশ্য হইলো ঘর থেকে বের হওয়ার একটা ব্যবস্থা তো পাওয়া গেছে। এবার যাই হোক, মাজার হোক, দরবার হোক, তারাবি হোক,
ঈদ হোক, ঘর থেকে বের হওয়ার একটা উসিলা পাইলেই হয়েছে। আছে মনের চাহিদা, আছে সরল মনা কিছু আবেগ, কারো আছে দ্বীনি ফিকির, আর পিছনে আছে ইবলিস। সামনে হইল দিন, তারাবি, ইসলাম, ঈদ, আর ভিতরে আছে কারা? ইবলিস, যে হ্যাঁ হ্যাঁ যাওয়া উচিত। এরকম খ্রিস্টান বাদশাহ তাদের জন্য করতো, তখন মুসলমানরা চিন্তা করলো, খ্রিস্টানরা করতো, তো মুসলিম বাদশাহ চিন্তা করলো আমরা তো আমাদের নবীর নামে কিছু একটা করা দরকার। ইসলামের বিধান কি যে কাফেররা যেটা পারবে আমরা আমাদের ইসলামে সেটা পারবো। তারা যদি তাদের মন্দির সাজায় আমরা আমাদের মসজিদ সাজাবো, তারা যদি তাদের গির্জা সাজায় আমরা আমাদের মসজিদ সাজাবো, তারা ঠাকুরকে যদি পূজা করে আমরা আমাদের হুজুরকে পূজা করব। ইসলামের বিধান কি সব অন্য ধর্মের উপরে, না কোরআন হাদিস? তোমরা করো তোমাদের, আমরা করব আমাদের। এরকম তো হাজারো জিনিস তারা করে। তারা কিছু একটা করবে ভুল, আমরা করব সঠিক, না এরকম না। আমরা কতটুকুন করব এটা আছে কোরআনে, এটা আছে কোথায়? হাদিসে। যাই হোক, আলেম ওলামারা তখন বললেন যে ভাই স্ত্রী দেওয়া যাবে না। কি করব তাহলে? এই যে কি করবো এই প্রশ্নটা আসছে, যেহেতু স্ত্রী দিয়ে অভ্যাস। এখন খালি স্ত্রী ব্যতীত মুসলমানের কাছে আব্দুর রহমান বলতে আনিজি আনিজি লাগে। হুজুর স্ত্রী আব্দুর রহমান ছিল, স্ত্রী নাই, তো কি দিব? আলেম ওলামারা ভাবলেন যে কি দেওয়া যায়, একটা চাহিদা, এটাকে থামানোর জন্য বলল মুহাম্মদ দাও। তোমার নাম এখন মুহাম্মদ আব্দুর রহমান। এবার সবার সঙ্গে মোহাম্মদ। এবার মহিলার আবার বললো তাহলে আমরা কি দিব? আমার তো ছিল স্ত্রী খাদিজা, এখন কি করব? নবীর নাম তো পুরুষ, পুরুষের নাম তো পুরুষকে দেওয়া যায়, নারীদেরকে কি পুরুষের নাম দেওয়া যায়? দেওয়া যায় না। অনেকে নিজের নাম নিজের নামের সঙ্গে নুরুল ইসলাম, এখন মেয়ে হয়েছে খাদিজা ইসলাম, আব্বার ইসলাম মেয়ের কাছে এসে গেছে। এটা ইসলামিক কালচার না। হযরত ফাতেমার নাম কি? ফাতেমা মুহাম্মদ, নবীজির স্ত্রী মেয়ে হযরত ফাতেমার নাম কি? ফাতেমা মুহাম্মদ। যদি এইরকম যুক্ত করা হইতো বাপের নাম, তাহলে তো হযরত ফাতেমা ছিলেন সবার আগে। আমার নাম ফাতেমা না, আমার নাম ফাতেমা মুহাম্মদ। কোত্থেকে? ইংরেজদের থেকে। অথবা কিছু ইসলামের কিছু সেবক আছে যারা আলেম না, বই পড়ুয়া, বই পুস্তক পড়ে, কোরআন হাদিস রিসার্চ করে, আলেমদের কাছে ধরাও দিতে চায় না, আবার ইসলামও শিখতে চায়। একটু এদিক সেদিক থেকে বিভিন্ন দিক থেকে কালেকশন করে এখন সব, এখানে মেয়ের নাম ছিল খাদিজা, বাবার নাম নুরুল ইসলাম, এখন বলে না বাবার নামটাও যুক্ত করে খাদিজা ইসলাম যুক্ত করে। এখন মেয়েরা বলে মুহাম্মদ তো পুরুষরা দিল, আমরা কি করব? তাদের স্ত্রী বাদ গিয়ে মুহাম্মদ হইল, আমরা কি করব? তখনকার আলেমরা বুদ্ধি করলো মুহাম্মদের কাছাকাছি কি দেওয়া যায়, দিয়েছেন মুসাম্মাদ। মুহাম্মদ তো নবীর নাম, মুসাম্মাদ কার নাম? হ্যাঁ, আরবিতে এর অর্থ আছে। আলেমরা যখন দিয়েছেন বুদ্ধি করে, মুসাম্মাদ শব্দের অর্থ হলো নামকরণ করা হলো। মুসাম্মাদ শব্দের অর্থ নাম রাখা হলো কি? খাদিজা। মুসাম্মাদ খাদিজা অর্থ নাম রাখা হয়েছে খাদিজা। মুসাম্মাদ আয়েশা, নাম রাখা হয়েছে কি? আয়েশা। এরা খুশি, তোমাকেও মোহাম্মদ, আমাকেও মুসাম্মাদ। এগুলো হলো পাগলের ওষুধ। কিসের ওষুধ? পাগলের ওষুধ। এখন সবার নামে শুরুতে একটা মুসাম্মাদ, আস্তে এটা উঠে গেছে, কমে গেছে। এক হোমিও ডাক্তারের দোকান আমি যাই তো বসি, সিরিয়ালে দেখি যে যেই রুগী তাকে থেকে নামায়, অনেক খুঁজে মুজে ওষুধ দেয়, কিন্তু ওনার সামনে একটা আছে, এটা সবাই দেয়। আমি বললাম ডাক্তার সাহেব এটা কি? সবাই দেন এটা। বলল ভাই অরিজিনাল ওষুধ যেটা রুগীকে দিলে, রুগী এসে বলে না অরিজিনালটা দেয় না, জিব্বা লাগে না, জ্বলে না, ঝাঁজ হয় না, শেষে একটা পেরেশানি হয়। এটা ওষুধ বড়ি কিচ্ছু না, এটা হলো একটা ঝাঁজ। ওষুধ তো যা দেওয়ার দিছি, এইটা দিলে জিব্বা লাগার সাথে সাথেই যখন সেন করে উঠে জলে, একদম আমেরিকারটা দিছে, বিটি অরিজিনাল জার্মানি। বলে এটা হলো সেন করার ঔষধ, এটা আসলে মানসিক টেনশন দূর করার ঔষধ। এটা ঔষধ তো যেটা তাকে থেকে নামায় দেই, দেখেন এটা সবাই দেই। এটা হলো পাগলের ওষুধ, যেরকম মানসিক ভাবে শান্ত করার জন্য। তো মহিলাদেরকে শান্ত করার জন্য মুহাম্মদের বদলা কি দিয়ে দিছে? মুসাম্মাদ। ওটা কোনো নবীর নামও না, রসুলের নামও না, কোনো নারীর নামও না। আর অর্থ হইলো কি? নাম রাখা হইলো আয়েশা, নাম রাখা হইলো খাদিজা। বেচারীরা খুশি, আলহামদুলিল্লাহ।
আমাদের সঙ্গে এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, একদম সরকারের সর্বোচ্চ মহলের আত্মীয় স্বজন একজন আমাদের সঙ্গে সফরে গেলেন। তো সফরে কেবল আনকমন কিছু একটা পাইলেই বলে, হুজুর এটা নেন, এটা পাগলের ওষুধ। আর সেও চাকরি করে ওষুধ কোম্পানিতে। সেই চরকুকরি মুকরি ভোলা থেকে অনেক দূর একটা দ্বীপ, আমরা সেখানে গেলাম, উনিও গেলেন। গাছগাছালি ঝুলে আছে, কি জানি ফল, কেউ চিনে না, দেখে নেই। হুজুর এটা নেন, এটা নেই, এটা একটা পাগলের ওষুধ। তা আমি এক পর্যায়ে হঠাৎ অনুমান করে বললাম, বাসায় কি আপনাকে পাগল বলে ডাকে? এবার হাসা আরম্ভ। হুজুর আমার তো বাসায় পাগলে ডাকে। আর বলে কি, তুমি এত ওষুধ বানাও কোম্পানিতে, পাগলের ওষুধ বানাইতে পারো না? তোমারে খাওয়াবো, তোমারে সুস্থ করব। তো তাদের ঘরে একটা প্রসিদ্ধি আছে, আনকমন কিছু পাইলে বলে এটা কিসের ওষুধ? পাগলের ওষুধ। আর একে অপরে হাসাহাসি করে। আর স্ত্রী চায় এটা তার স্বামীরে খাওয়াইতে, যে তোমার মাথা ঠিক করার জন্য এটাই ওষুধ, এটা পাগলের ওষুধ। সে পাগল থামানোর জন্য কি হইল? মুসাম্মাদ, কোনো গুনাহ নাই, অসুবিধা নাই, জায়েজ আছে যদি কেউ রেখে দেয় আগে। অর্থ তো কোনো খারাপ না। মুসাম্মাদ, নাম রাখা হইলো আয়েশা, নাম রাখা হইলো খাদিজা, এবং একটু খুশি এরা মুহাম্মদ, আমরা কি মুসাম্মাদ। আল্লাহু আকবার। তা আমরা যারা মুহাম্মদ নাম রাখি, বাচ্চাদের নাম রাখি না, এটাকে আমরা ফ্রি মনে করব না। নাম তো আব্দুর রহমান, মুহাম্মদ ফ্রি, এটা কোনো নাম না, এটা হলো অতিরিক্ত একটা অংশ। অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট তার নাম না, হাজারো অ্যাডভোকেট আছে, পরেরটা হইলো তার নাম। এই জন্য মুহাব্বত তো সবার নামে শুরুতে আছে, এটা কোনো নাম না। এইরকম যদি হয় তাহলে কিয়ামতে মুহাম্মদ নামের ফজিলত সে পাবে না। আর যদি বলি আব্দুর রহমান নাম, মুহাম্মাদও নাম, তার নাম মুহাম্মদ আব্দুর রহমান, মুহাম্মদ অতিরিক্ত অংশ না, এটা নামের অংশ। আমি কি বুঝাইতে পারছি কথাটা? মুহাম্মদটা কি অতিরিক্ত নিয়ত করব না নামের অংশ নিয়ত করব? নামের অংশ নিয়ত করব, যে আমার বাচ্চাদের নাম যদি কেউ রাখেন। আর না রাখা তো জরুরি না, আমি আগেই বলছি, এটা কোনো না কোনো ভাবে আমাদের এলাকায় যুক্ত হইলো। তা আমরা যদি রাখি, তো বাচ্চার নামের সঙ্গে যে আমরা মুহাম্মদ বলি, এটা কি অতিরিক্ত নিয়ত করব না অংশ নিয়ত করব? তাহলে আমার বাচ্চার নামও কি মুহাম্মদ, নামের একটা অংশ কি আছে? মুহাম্মদ আছে।